এর পরবর্তীতে গ নম্বরে বলছে হলো লজিক সরলীকরণের সাহায্যে প্রমাণ করো যে f সমান সমান 1। এখানে প্রমাণ করতে বলছে f এর যে মানটা দেওয়া আছে, যে সমীকরণটা দেওয়া আছে, এটাকে তুমি সরলীকরণের মাধ্যমে ভাঙবে। ভাঙতে ভাঙতে তোমাকে প্রমাণ করতে হবে যে f এর মানটা কি, f এর মানটা হলো 1। এটা প্রমাণ করলে তুমি 3 মার্ক পেয়ে যাচ্ছ। তাহলে আমাদের এখানে প্রথমে কাজ কি, আমরা কিছুই করি না। দেখো সাধারণ যে সমীকরণটা আছে এখানে এই যে আমাদের গুণের যে ব্যবস্থাটা আছে, আমরা গুণ করে দিছি এই টোটালটার সাথে। আমাদের এটাকে একবার এবং এটাকে একবার গুণ করে আমাদের এই রাশিটা আসলো, ঠিক আছে। এর পরবর্তী লাইনটা আসছে। এর পরবর্তীতে আমরা যে কাজটা করছি, এইখানে একটু গুছায় লিখছি। এখানে দেখো কিউ বার আছে, এখানে কিউ আছে। তাহলে আমরা যেহেতু সূত্রটা জানি যে a ইন্টু এ বার সমান সমান 0 হয়, এই জন্য কি করছি, এর পরের লাইনে এটাকে একটু গুছায় রাখছি, বাকি সব যা আছে ওইভাবে রাখছি। আর এইখানে আর ইন্টু আর, দুইটা আর, মানে এ ইন্টু এ, আমরা যে সূত্রটা শিখি সেটা অনুযায়ী একটা আর বসছে। এর পরবর্তীতে আমরা এই যে গুছায় লিখলাম, এই গুছানোর ফলে আমাদের কি হয়েছে, কিউ ইন্টু কিউ বার মানে এ ইন্টু এ বার সমান সমান 0 হয়। তাহলে এই টোটালটার মান আমাদের 0 হচ্ছে। তাহলে এই হলো আমাদের পরবর্তী লাইন। দেন আমরা ফাইনালি এই লাইনে আসলাম। তাহলে এখানে এবার একটু তাকায় দেখো, আমাদের বর্তমানে সমীকরণটা একবারে সহজ সরল রূপে আছে। তো এটাকে এখন বাকি কাজটা কিভাবে করছি দেখো। তো এখানে আমাদের এই অংশটার ভিতরে এবং এই অংশটার ভিতরে কমনটা কি, কমন হলো পি। তাহলে পিটাকে কমন নিছি, কমন নেওয়ার পরে যা করতে হয় যে আমরা ওইভাবে কাজ করলাম, প্লাস দিয়ে আমাদের পি আর বার এটাকে আমি রেখে দিছি। এর পরবর্তীতে আমাদের এইখানে তাকায় দেখো, এখানে কিউ প্লাস কিউ বার আর আছে। তো এইটা আমাদের একটা সূত্রের সাথে যায়, সেটা হলো এ প্লাস এ বার বি। এটার জন্য আমরা সরাসরি লিখতে পারি হলো এ প্লাস বি। ভালো করে বুঝছো। তাহলে এইখানে আমাদের এই সূত্রটা কি করে মিলতেছে। সব সময় সরলীকরণে আমাদের আগে খেয়াল রাখতে হবে হলো সূত্র, কারণ আমরা কোন অংশটার জন্য কোন সূত্র বসলে এটা সরল হয়, ছোট হয়, সেই জিনিসটাই কিন্তু আমরা খেয়াল করে কাজ করি। তাহলে এটা যেহেতু আমাদের সরাসরি এই সূত্রের সাথে যাচ্ছে, তাহলে এখানে আমরা কি করব, সরাসরি আমরা কি লিখে দেবো, এ প্লাস বি। এ প্লাস বি বলতে এখানে কি বোঝাচ্ছে, সেটা হলো কিউ প্লাস আর। এটা তো আমরা সূত্রের একটা রূপ হিসাবে লিখি, তাই তো। তো এখানে আমরা লিখলাম কিউ প্লাস আর, সরাসরি লিখে দিলাম। তাহলে এটা আরো সহজ এবং সরল হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা পি আর এখানে কিউ আছে যে গুণ করলাম, যোগের যোগ, পি আর আর কে গুণ করলাম, এবং পরবর্তীতে আমাদের আছে হলো পি আর বার, এটাকে আমরা রেখে দিছি। এবার তাকায় দেখো মজার একটা জিনিস, যে এখানে আমাদের পি আর প্লাস পি আর বার আছে। জিনিসটা কার মতো, জিনিসটা হলো এ প্লাস এ বার, ঠিক আছে, এটার সাথে যায়। তাহলে এখানে যে সূত্রটা আমাদের আসতেছে সেটা হলো এ প্লাস এ বার সমান সমান 1। তাহলে এই টোটালটার জায়গায় আমরা কি লিখলাম, 1 লিখলাম। তাহলে যে পি কিউ প্লাস টোটালটার জায়গায় আমাদের 1 আসলো। এটা কোন সূত্রের জন্য, এই সূত্রের জন্য আমরা লিখে দিলাম। এর পরবর্তীতে আমাদের যাচ্ছে হলো কি, যে পি কিউ প্লাস 1 সমান সমান আমাদের 1। তাহলে সরাসরি আমরা এখানে কোন সূত্রটা পড়ছে দেখা দিলাম, যে এখানে সূত্রটা পড়তেছে হলো যে এ প্লাস 1 সমান সমান 1। এই সূত্রটা এখানে সামঞ্জস্য, এবং সরাসরি পি কিউ প্লাস 1 সমান সমান আমরা 1 বসাই দিলাম।